কাজী তামান্না তৃষা, আমন্ত্রণ জানাচ্ছি শিরোনামে। গ্রীষ্মের আগেই দেশে বিদ্যুৎ সংকট দেখা দেয় গতকাল জাতীয় সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর উপস্থিতিতে খোদ সরকারি দলের সংসদ সদস্যরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এরই বড় মৌসুমে সেচ ব্যবস্থাপনা সচল রাখতে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করে বিদ্যুৎ সমস্যার সমাধান করার আহ্বান জানান তারা। রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের ৮৪তম জন্মদিন আজ। ১৯২৯ সালের এই দিনে তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় জন্মগ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধের অন্যতম এই সংগঠক বিভিন্ন মেয়াদে মন্ত্রিসভার সদস্য এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার আগে জিল্লুর রহমান সংসদ উপনেতা ছিলেন। আজ সন্ধ্যায় ঢাকার আর্মি স্টেডিয়ামে একটি কনসার্টে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে ইন্টারনাল আশা লাইভ ইন ঢাকা নামের এই কনসার্টের মিডিয়া পার্টনার এনটিভি। গতকাল এক সংবাদ সম্মেলনে আশা বলেন, সুযোগ হলে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য গান গাইতে চান তিনি। ক্যারিয়ারে ২০টিরও বেশি ভাষায় গান গেয়েছেন উপমহাদেশের প্রখ্যাত এই কণ্ঠশিল্পী। অবৈধ অনুপ্রবেশ ও বসবাসের দায়ে আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের ৩ স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পাকিস্তান সরকার। পাক স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক একথা জানান। গত বছর ইসলামাবাদের অ্যাবটাবাদের একটি বাড়িতে মার্কিন অভিযানে বিন লাদেন নিহত হবার পর তার ৩ স্ত্রী ও ১০ সন্তান পাকিস্তান কর্তৃপক্ষের হেফাজতে ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের পর বিসিবির প্রধান নির্বাচকের পদ ছাড়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা ভাবছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গতরাতে তাঁর সাথে দেখা করেন আকরাম। পরে গণমাধ্যমকে তিনি বলেন, প্রধানমন্ত্রী তাকে প্রধান নির্বাচকের কাজে ফেরার কথা বলেছেন। প্রধানমন্ত্রী এছাড়াও বোর্ডের কাউন্সিলর পদে ক্রিকেটারদের কোটা বাদ দেওয়ার বিষয় নিয়েও কথা বলেছেন বলে জানান আকরাম। ১২টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি শিরোনাম। ধন্যবাদ সবাইকে।